কি বলতেছে আপনি বুঝতেছেন না? ভাইয়া নাই, অতটা নাই, জানলাম আর কি কত টাকা দাম, বুঝছেন? জানলাম আর কি। হ্যাঁ, আমি ভাবছি নিজের প্ল্যান আছে, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। দেখে দেবো না, দেখে দেবো না, দেখে দেবো, দেখি না দিয়ে দিন ভাইয়া। না, আপাতত ওরকম না, এটা আপাতত সামনে পরীক্ষা, তো আমার পরীক্ষার সময় লাগবে এখন, আপাতত মানে পরে দিব আর কি, বলে দিন হ্যাঁ। পরে দিব, সমস্যা নেই। আমার হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আসছি হচ্ছে আমার বাসার ভেতরের জায়গাটুকু। আমি এই যে বাসায় থাকি, আমার এই আশেপাশে যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি প্রতিনিয়ত লাগাতাম আর কি। বাজার থেকে যে কোনো গাছ আমি দেখতে পেলেই একের পর একটা কিনে নিয়ে আসতাম আর লাগাইতাম। দেখা গেছে এই যে আম গাছ লাগিয়েছি, পেঁপে গাছ উঠটা এখানে একটা ছিল, পেঁপে গাছ ওটা মরে গিয়েছে। ফুল গাছ লাগাতাম, আমার কাছে প্রায় লিটারি 10টার মতো আমের গাছ আছে। এটা আমার প্রতি বছরেই আম ধরে থাকে, এটা আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। আমগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি। এই যে লেবু গাছ, এই লেবু গাছটা অনেক আগে লেগেছি, কিন্তু কোনো ফল আমি পাচ্ছি না। অ্যালোভেরার চারা, ডালিমের চারা, এটা নাকি হাইব্রিড চারা। তো গাছটা আমাকে বলেছিল অনেক ছোট থাকতেই ফল দেবে, তবে মোটামুটি বড় হয়েছে, তারপরও কোনো ফল দেখতে পাচ্ছি না। এই লেচুর চারা লাগিয়েছি 2টা এখানে। আর লেচুর চারাগুলো সাইজ ছোট হলেও আমি আশা করছি এবার সার বীজ দিয়ে মোটামুটি একটা ভালো ফল আসবে। এই যেখানে একটা লেচুর গাছ, এটা চায়না 3 নামে পরিচিত আমাদের এদিকে। এই গাছটা মোটামুটি ছোটোই আমি লাগিয়েছিলাম, এখন অনেকটাই বড় হয়েছে, আশা করি এবার একটা ফল পাবো। আর এটা হচ্ছে একটা যে রাত্রের বেলা সুবাস দেয় একটা ফুলের গাছ, যেটা কী নামে পরিচিত আমি সেটা শিওর জানি না, তো আপনারা কমেন্টে বলে দিন। এটা নাকি রাত্রেবেলা অনেক সুবাস দেয়, আর যার কারণে নাকি সাপ আসে বাসার ভিতরে। আমার কাছে অনেকগুলো সুপারি চারা আছে, যেগুলো আপনার পান সুপারির সাথে খেয়ে থাকি আর কি। এই সুপারি গাছটা আমি প্রায় 15টার মতো লাগিয়েছি, প্রায় 15টা। তারপর মাধবীলতা ফুলের গাছ আছে আমার এখানে, মাধবীলতা এটা লাগিয়েছি, এটা নাকি অনেক সুন্দর ফুল, গাছটা অনেক অনেক ভালো। এটা হচ্ছে আমার বাসার গেট, আপাতত গেটের অবস্থায় আছে। এখানে কিছু পেয়ারার চারা আছে, এখানে আমি কাপড় চোপড় না রাখতাম আর কি। এটা হচ্ছে আমার বাসা, এখানে আমি থাকি। সেখানে দেখতে পাচ্ছেন কিছু ফলের গাছ আছে উপরে। আমার কাছে এই গাছে অনেক আম ধরে, এটা আমাদের আন্টির গাছ, মাঝে মাঝে আমাদেরকে দিতেও খাইতাম। এই পেঁপের গাছ দেখেন ফলন এসেছে, পেঁপে ধরেছে, মোটামুটি পেঁপে অনেকটা ধরেছে ছোটো গাছে। এবার দেখতে পাচ্ছেন সজনা গাছ, সজনা অনেকটাই বড় হয়েছে, তাও ফল ধরতে অনেক সময় লাগবে। এটা হচ্ছে আমাদের মেহেন্দি গাছ, যেটা আমরা বেটে আর কি মাথায় দিয়ে থাকি, যেটার কারণে আমাদের অনেক উপকারী হয় মাথায় দিলে। এই দেখতে পাচ্ছেন আমার একটা পেঁপে খেয়ে ফেলেছে পাখি, পেঁপে গাছ। এটাই হচ্ছে আমাদের বাসার ভেতরকার জায়গা, দেখালাম আপনাদেরকে ঘুরে ঘুরে। আমাদের বাসার সামনে একটা 2তলা বাসা রয়েছে, এখানে অনেকজনই থাকে। আর ওপর থেকে দেখে আমরা নিচে থাকি, হ্যাঁ, অনেক কাপড়াই থাকে, উপর থেকে দেখি। এটাই হচ্ছে আর কি আমাদের বাসার লোক, আপনাদেরকে দেখলাম ঘুরে ঘুরে। এই বাসায় আমি থাকি, এটা আমাদের নিজস্ব জায়গা, এখানেই থাকি আমি। আসসালামু আলাইকুম। যারা যারা ভিডিওটা দেখেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই। আর এটা হচ্ছে আমার বাইরের জায়গা, মানে আমরা যা শুরু করি, এটা হচ্ছে আমাদের গেট, মেন গেট বলতে পারেন। এখান থেকে একটা পৌরসভা রাস্তা হয়েছে, ড্যাম রাস্তা হবে। এই ভাঙ্গারি ভাই আবার কি নিয়ে আসছে, কি জানি, ভাঙ্গারি লোক নিয়ে আসছে, ভাঙাবো জিনিসপত্র নিয়ে যাবে। এই আর কি আমার বাসা আর কি, ভেতরকার জায়গা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর এটা হচ্ছে আমাদের কল, শীতেরকার সময় আমরা এই কল যেতে যেতে গোসল টোসল করি। দেখি ভাঙ্গারি লোককে পড়ে কি কি আসছে। আচ্ছা আচ্ছা, বই কয় টাকা কেজি? বই কয় টাকা কেজি? হ্যাঁ, বই 15 টাকা কেজি, খাতা খাতা 20 টাকা। আচ্ছা, না এই দামে তো দেওয়া যাবে না, থাক। না সেরকম খাতা নাই, না আপাতত হইলে দিমনি, অন্য সময় দিমনি, আর আপাতত খাতা কম আছে।
নাই চাচা, আপাতত নাই। হ্যাঁ আপাতত খাতা ওরকম বেশি নাই, যদি হয় আপনার অন্য সময় আসেন দিমুনি। কত কি বলতেছে আপনি বুঝতেছেন না? জায়গা নাই, অতটা নাই, জানলাম আর কি কত টাকা দাম, বুঝছেন? দাদা রাখি হ্যাঁ আমি বাড়ি গেছি নিজের প্ল্যান আছি আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। দেখে দেবো না দেখে দেবো দেখে দেবো দেখি না দিয়ে দিন ইয়া না আপাতত ওরকম নাই, এটা আপাতত সামনে পরীক্ষা, তো আমার পরীক্ষার সময় লাগবে, এখন আপাতত মানে পরে দিব আর কি, বলে দিন হ্যাঁ পরে দিব, সমস্যা নেই। আমি